হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সুজির হালুয়া। তো এটা 6 মাস বয়সের বাচ্চাদেরকে এর জন্য আমি বানাবো। তো তোমরা চাইলে এটা বড় হিসেবেও খেতে পারো, কোনো না। তো চলো, আমি এখানে বানানোর জন্য এখানে নিয়েছি সুজি 500 গ্রামের মতো। আমি এখানে সুজি নিয়েছি, দেখো। তো দেখো 500 গ্রাম নিয়েছি আমি এখানে প্যাকেটটা। তো এখানে নিয়েছি আমি চিনি, আর নিয়েছি দুধ, আর একটা নিয়েছি সাদা এলাচ। তো আমি এখানে পাতিলে নিয়ে নিয়েছি একটা। তো দেখে নিব এটা গরম হয়েছে কি না। তো হ্যাঁ, গরম হয়ে গিয়েছে। তো আমি এখন সুজির প্যাকেটটা ঢেলে দেবো। সুজিগুলো আমি ভেজে নেব। আমি এখানে সবগুলো সুজি দিয়ে নিব। আমি একবারে ভেজে রাখবো, যেহেতু আমি আমার বাচ্চাকে রোজই খাওয়াই। তো আমি এটা বারে বারে ভাজবো না। তো আমি সেজন্য একবারে ভেজে এটা সংরক্ষণ করে রেখে দেবো। তো দেখো, এইভাবে অনবরত নাড়তে হবে। গ্যাসের মিডিয়ামটা কিন্তু হাইও করব না, লো রাখবো না, মিডিয়াম ফ্লেমে রাখবো। বেশি লাল করব না, একটু হালকা ব্রাউন কালার হলেই হয়ে যাবে। তাহলে সুজিটা কিন্তু যখন রান্না করব তখন দেখতে ভালো লাগবে না। তো দেখো, এভাবে অনবরত নাড়বে। অনবরত যদি না নাড়ো তাহলে কিন্তু নিচে লেগে সুজিটা কিন্তু পুড়িয়ে যেতে পারে। এভাবে রাখবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে, একটু ধৈর্য সহকারে 3 থেকে 4 মিনিটের মতো নিয়ে। দেখো, ব্রাউন কালার হয়ে গিয়েছে হালকা। তো আমি এটা ঢেলে নিয়েছি। তো চলো, তো আমি এখানে 1.5 বাটি সুজি রান্না করব, যেহেতু ছোটো বাচ্চা অত খেতে পারবে না। তো দেখো, এই 1.5 বাটি সুজিটায় কতটা হয়ে যায়। তো আমি এখানে অ্যাড করলাম দুধ। দুধটা অ্যাড করানোর সময় কিন্তু সবসময় মাথায় রাখবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখবে, না হলে কিন্তু এরকম মানে দলা দলা হয়ে যেতে পারে সুজিটা। লোয়ে রেখে অনবরত এভাবে নাড়তে থাকবে। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটা সব অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু মানে দলা দলা ভাব হবে। এটা মানে সুজিটা দলা দলা ভাব হয়ে যাবে। তো অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। এভাবে অনবরত নাড়বে। তো আমার মনে হচ্ছে একটু জল কম হয়েছে, তো আমি আর একটু দিয়ে দিলাম। কারণ সুজিটা তো সেদ্ধ হতে লাগবে, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আবার বেশি দিয়ে দিবেন না, না হলে আবার মানে এটা হতে অনেক টাইম লাগবে। তো চলো, এটা উপর আসা অবধি আমরা অপেক্ষা করি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম এলাচটা, আর আমি একটু আদা এখানে অ্যাড করলাম, তাহলে ছোটো বাচ্চার একটু হজমটা ভালো হবে। তো আমি এখানে আবার অ্যাড করলাম চিনি, স্বাদ মতো চিনি অ্যাড করলাম। ছোটো বাচ্চা তো আমি সেজন্য এখানে অল্প চিনি ব্যবহার। তোমরা যদি বন্ধুরা খাও তাহলে তোমরা তোমাদের স্বাদ মতো অনুযায়ী চিনি দিবে। তা আমি এবার এটা উবল আসা অবধি রেখে দিলাম। তো দেখো, আমি বাকি মিশ্রণটা আমি এখানে একটা বয়ামে ভরে রেখেছি, তাহলে নষ্ট হবে না। তোমরা এভাবে ভালোভাবে বয়ামে ভরে রাখবে, তাহলে নষ্ট হবে না। তো দেখো, এটা উবল আসা এসেছে, কিন্তু দেখো উবল আসার সঙ্গে সঙ্গে কতটা এটা টাইট হয়ে এসেছে। দেখো, এভাবে একটু নাড়তে থাকবে। তো বন্ধুরা দেখো, টাইট হয়ে এসেছে। আমি আর একটু 1 মিনিটের মতো এটাতে জাল দেবো।
আর একটু টানবে, বেশি আবার টাইট করব না, কারণ সুজিটা অলরেডি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটা মানে টাইট ভাব চলে আসে। তো আমি এভাবেই নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি একটা টাইট ডো তৈরি হয়ে যাবে। তো ফাইনালি আমার সুজি রেডি। চলো ঠান্ডা হওয়া অবধি। তো দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখো আমি নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে সুজিটা। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্লিজ বন্ধুরা দয়া করে তো একটা লাইক অবশ্যই দেবেন, কারণ আমি এত খাটনি করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তো লাইক তো অবশ্যই দিবেন বন্ধুরা। তো বেল আইকনটাও অন করে রাখবে, তাহলে আমার সমস্ত ভিডিও আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের এর কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওর। তো পাশে থাকবেন আমার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমি এখান থেকেই বিদায় জানাচ্ছি। তো আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবেন।